হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত, আর সঙ্গে আছি আমি ইসরাত। আজকে একটি ভিন্ন স্বাদের গল্প বলতে যাচ্ছি আপনাদের কাছে। আশা করি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। গল্পটি হচ্ছে মেঘা আর মল্লার, আর গল্পের নাম সূর্য স্নানের মহা প্রণয় কাব্য। শুনতে থাকুন তবে। মইনুল হক শামীম, তিনি পেশায় একজন আইনজীবী। বয়স 45 হবে আর কি। তার একমাত্র ছেলে মল্লার। এই মল্লার নামটির পেছনেও অনেক রহস্য আছে বইকি। শামীম সাহেবের অতি পরিচিত এবং বড় হৃদয়ের বন্ধু সিরাজুল হক সুমন। অদ্ভুতভাবেই তাদের নামের স্থাপত্যকলার মতো মিল আছে। তারা কর্মসূত্রে প্রথম পরিচিত হন। সুমন সাহেব একজন ন্যায়পরায়ণ পুলিশ অফিসার। এই নিয়ে মহল্লায় তার সুনামের শেষ নেই। আবার এদিকে শামীম সাহেবও কিছুতে কম যান না। একজন বিজ্ঞ, বিচক্ষণ, বিবেকবান এবং লড়াকু আইনজীবী তিনি। সুমন সাহেব এবং শামীম সাহেব দুজনেই ভালো বন্ধু। শুধু তাই নয়, ওনাদের স্ত্রীরাও খুব ভালো বান্ধবী। সুমন সাহেবের দুটি মেয়ে, প্রথমজন দীঘা আর দ্বিতীয়জন মেঘা। বড় মেয়েটির নাম দীঘা। সে এবার ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো। আর ছোট মেয়েটির নাম মেঘা, আর সেও পড়াশোনায় ভালো বইকি, একটু বেশি ভালো। মেয়েটির যেন কৌতূহলের শেষই নেই। সুমন সাহেব এবং শামীম সাহেব এসকে সিটির ফ্ল্যাটে থাকেন। সুমন সাহেবের ফ্ল্যাটটি শামীম সাহেবের ফ্ল্যাটের বিপরীতমুখী। তবে সুমন সাহেব এবং শামীম সাহেব একই তলায় থাকতেন দুটি আলাদা ফ্ল্যাটে, যেন পৃথিবীর দুই মেরু। মানে ধারণায়, ভাবনায়, আচার আচরণে, ভালো লাগায়, সব কিছুতেই তাদের মিল। শুধু থাকেনি দুটি আলাদা ফ্ল্যাটে। এমনকি সুমন সাহেবের ছোট মেয়ে হওয়ার সময় শামীম সাহেবের একমাত্র ছেলের নামের সাথে মিল রেখে ছোট মেয়েটির নামকরণ করা হয়। বলা ভালো যে সুমন সাহেবের ছোট মেয়ে এবং শামীম সাহেবের একমাত্র ছেলে একই দিনে জন্মগ্রহণ করেছিল। শামীম সাহেব সুমন সাহেবের বড় মেয়ের নামের সাথে মিল রেখে খানিকটা নাম দেওয়া হয় মেঘা। তাই সুমন সাহেব শামীম সাহেবের ছেলের নাম রাখেন মল্লার, যেহেতু মেঘ আর মল্লার একই সূত্রে গাঁথা। তাই ছেলে মেয়ে দুটির এমন মিল সম্পন্ন করে নাম রাখা হয়েছিল। এতে মিলের মাঝেও যে ঘোর অমিলের সৃষ্টি হতে পারে তা কেই বা জানত। আকাশের রং যে ক্ষণে ক্ষণে রং বদলায়, তাতে কি কোনোভাবেই একে রাখা যায়? হয়তো যায় না। গেলে এমন অমিলের সৃষ্টি সুমন সাহেব বা শামীম সাহেব কেন এসকে সিটির কেউই বিশ্বাস করত না। বিশ্বাসের থেকেও বেশি এই যে তারা এমনকি কেউ অতটা অমিলের কথা ভাবতেই পারত না। তবে যে বহুরূপী আকাশ তো তার রূপ পাল্টাবেই। এই রূপ পাল্টানোর সাধ্যই তো কোনো মানুষের নেই, কেবল সৃষ্টিকর্তা ছাড়া। আকাশের রূপও পাল্টিয়েছে, আর মেঘা এবং মল্লারের বন্ধুত্বের বদলে শত্রুতার রূপ প্রকট হয়েছে। ছোটবেলা থেকে মেঘা সান লাভার এবং মল্লার মুন লাভার। মুন লাভার একথা কম বেশি সবাই শুনে থাকবে বটে, কিন্তু সান লাভার, এই সান লাভার কথাটা খুব প্রচলিত নয় যে, তাই শত্রুতার পাওয়ার একটু বেশিই চলে যায়। এই চাঁদ সূর্য নিয়ে দুজনের ভীষণ শত্রুতা, সেই ছেলেবেলা থেকে। কে কাকে তর্কে হারাতে পারে তাই নিয়ে যেন সর্বক্ষণ চিন্তা। আর সেই চিন্তার শুরু থাকলেও শেষ থাকে না। একের পর এক বিতর্ক। বেশ যুক্তি দিয়ে যে কথা বলে তাতে কোনো সন্দেহ নেই। তবে চাঁদ সূর্যের প্রতি ভালোবাসার এই নিয়ে তর্ক বিতর্ক হবে যে,
তাদের দুজনকেই চিরশত্রুতে পরিণত করেছে তা তারা কেউই টের পায়নি। কবে থেকে যে তাদের এমন সম্পর্কের সমীকরণ হলো তা কেউ বুঝতেই পারেনি। বড় হওয়ার সাথে সাথে তারা এই স্বীকার করে নিল যে তারা একে অপরের বন্ধুত্ব এই জন্মে হতে পারবেই না, এমনকি এই শত্রুতার কোনো শেষ নেই। তারা কেবল একে অপরের শত্রু ছাড়া আর কিছু নয়। ওদের জন্য তো স্কুলে থাকতে বিশেষ এক বিতর্কের আয়োজন করা হতো। কখনো মল্লার বা মেঘা জিতত, আবার কখনো মেঘা। সবাই এতে বেশ আনন্দ পেত বটেই, কিন্তু এটা যে ওদের দুজনের অপ্রতিরোধ্য চাঁদ সূর্যের ভালোবাসার লড়াই তা কেই বা এত গুরুত্ব বা মর্যাদা দিত। সবাই মনে করত যে নিছকই ছেলে মানুষই ব্যাপার, কিন্তু ওদের দুজনের কাছে এটি যে কি তা বোঝার ক্ষমতা কেবল ওদের দুজনেরই আছে। এই বিতর্কের ছলনায় এটা রুটে গিয়েছিল যে ওরা একে অপরের চিরশত্রু। ঠেস দিয়ে কথা বলাই যেন ওদের নিত্যদিনের কথোপকথন। সেই কথোপকথন শুধু চাঁদ সূর্যের গুণাবলীর উপর গুরুত্ব আরোপের দিকেই বেশি ঝুঁকে পড়ত অনেকটাই। স্কুল, কলেজ, এসকে সিটিতে ওদের চাঁদ সূর্যের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা কারোরই অজানা ছিল না। তবে এই ছেলে মানুষই ব্যাপারটা যে এত বিশালতায় রূপ নেবে তা কেউই টের পায়নি হয়তো। এখন মেঘা এবং মল্লার এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস কলেজে পড়ে। কলেজের কারোরই জানতে বাকি নেই যে ওরা জন্মগত চিরশত্রু। কলেজের দারোয়ান, পিয়ন থেকে শুরু করে প্রিন্সিপাল অবধি সবাই জানে যে চাঁদ আর সূর্য নিয়ে ওদের বিরোধিতার কথা। মল্লারের মতে চাঁদ আমাদের শান্ত করে, মনের ভিতরে এক অন্যরকম স্থিরতা আনে, যা সূর্য কোনো কালেই পারবে না। সূর্য তো কেবলই আমাদের হৃদয়কে অস্থির করে তুলতে ব্যস্ত। সূর্য কোন দিক দিয়েই বা আমাদের ভালো লাগার কারণ হতে পারে? ওর উপকার অস্বীকার করি না, তাই বলে ওকে আর যাই হোক ভালোবাসা যায় না। হৃদয় নিংড়ানো ভালোবাসা শুধু তো চাঁদেরই জন্য, যে তার অমন মায়াবী কিরণে নয়ন দুটো শান্ত ধীর করে। তেমনি ওদিকে সূর্যর দিকে তো ঠিকমতো তাকাতেই দেয় না, মনে শুধু অশান্তির বারুদ জ্বেলে দেয়। সূর্যকে আর যাই হোক মানুষের হৃদয়ে স্থান দেওয়া চলে না। হৃদয়ে স্থান দিলে তো হৃদয়কেই পুড়িয়ে ছারকার করে ছাই বানিয়ে মেরে ফেলবে। আর সূর্যকে নাকি ভালোবাসবো? কাউকে ভালোবাসলে তো তাকে হৃদয়ে স্থান দিতে হয়। আচ্ছা, কি করে দেবো ওকে হৃদয় স্থান? ছাই বানিয়ে দেবে যে। এ তো গেল মল্লারের কথা, মল্লারের অভিমত চাঁদ আর সূর্যকে নিয়ে। বাট মেঘার কি অভিমত জানতে ইচ্ছে করছে তো খুব, তাই না? মেঘার মতে সবাই শুধু চাঁদেরই প্রশংসা পঞ্চমুখ। আচ্ছা, সবাই যে চাঁদের ওই মায়াবী কিরণের প্রেমে মুগ্ধ হয়ে এতই সম্মিলিত হয়ে পড়ে যে চাঁদের ওই ম্লান আলো যার জন্যে পায় শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। হায়, শুধু ভুলে যাওয়া তো না, রীতিমতো সূর্যের চাঁদের প্রতি এমন কন্ট্রিবিউশনকে বিমানের অস্বীকারও করে। এ তো বড় অকৃতজ্ঞতা। মানলাম নাই বা ভালোবাসলে তাই বলে ওর অবদানটুকু স্বীকার করবে না? এ কি হয়? অবহেলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য শুধু ওর কপালে জুটবে? ওর তো দোষ একটাই, নিজের আলো দিয়ে অন্যকে আলোকিত করা, নিজেকে হাজার একটা ফিউশন রিয়াকশনের মাধ্যমে পুড়িয়ে অন্যকে সাহায্য করা। নিজে ফুটবে তো মুখ ফুটবে না। এতটা ভালো হওয়া সত্ত্বেও ওর মূল্য কেউ বুঝলো না, আর কেউ দিলও না। নিজের হৃদয়কে ঝলসে দিয়ে বুঝলো না, শুধু অবজ্ঞা আর অবহেলাই পেল। এই কি তাহলে ওর অপরাধ?
আজ যে চাঁদের রূপের এত গুণগান, কত কবিরা চাঁদকে নিয়ে কত কবিতা লেখে। কই সূর্যের জন্য কি একটাও প্রাপ্য ছিল না? ছিল তো, অবশ্যই ছিল। আধার রাতে সূর্যের আলো ধার না নিয়ে কি করে চাঁদ পৃথিবীর ওই রাতের এই অপূর্ব রূপটি দেখাতে শুনি? সে তো অমাবস্যার দিনেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আহা, চাঁদ যে মানে আমি সূর্যের চেয়ে বেশি কিছু নই, শুধু মানে না পৃথিবীর এই নিমখারাপ মানুষের দল। গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করি মোটামুটি ভালো লেগেছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা আমাদের একটা প্রচেষ্টা। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গল্পটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর এই গল্প যে একটা ভিন্ন স্বাদ বা ভিন্ন আমেজ তৈরি করলো তা কিন্তু বলবেন। কেমন লাগলো আপনাদের এই চাঁদ সূর্যের কথা? আমরা প্রতিদিন সূর্য সেই সকালবেলায় দেখি, ভোরে উঠতে দেখি, আবার সন্ধ্যের সময় অস্ত যেতে দেখি, আবার একটু পরে রাত হলে চাঁদকে দেখি। চাঁদের মায়াবী আলোয় জোছনায় নিজেদেরকে চোখ মুগ্ধ করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি চাঁদের প্রতি আমাদের কত মুগ্ধতা, কিন্তু সূর্যের প্রতিও কি আমাদের একটু দায়িত্ববোধ নেই? ওরও কি প্রশংসা পাওয়ার কোনো যোগ্যতা নেই বলুন তো? অবশ্যই তো আছে, নাকি? আরও এরকম মজার মজার কথা এবং গল্পের মাধ্যমে শুনতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই আপনার জন্য ভালো কোনো একটা গল্প অপেক্ষা করছে। সঙ্গে থাকুন। শুনছেন অডিও বুক বাই ইসরাত। আসসালামু আলাইকুম। খোদাহাফেজ। আজকের মতো এখানেই বিদায়।